ওকে, দেখো কি বলেছিলাম সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাই তো? তো এটাকে আমরা কি বলেছিলাম না, এটাকে আমরা বলছিলাম দ্বিঘাত সমীকরণ, আর ইংরেজিতে একে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন। কি ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। এবারে কি বলেছিলাম, এ যেহেতু এখান থেকে একটা আমি বলেছিলাম যে এখান থেকে আমি এক্স এর মানটা কিভাবে বের করব, না একটা ফর্মুলা শিখিয়েছিলাম, সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2ac। এইটা আমি বলেছিলাম যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? এ বি সি, এখানে কি এ হচ্ছে এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্ট বি, আর সি হচ্ছে তোমার কনস্ট্যান্ট বা তাহলে এক্স ইকুয়াল টু এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। আজকে যেটা লিখছি এটাই শুধুমাত্র তোমাদেরকে মনে রাখতে হবে, এছাড়া এক্সট্রা কিছু তোমাদেরকে মনে রাখতে হবে না, ঠিক আছে? আর কিছু মনে রাখতে হবে না, তোমরা শুধু এটাই মনে রাখবে। আর কি বলেছিলাম, এই যে কোয়ান্টিটিটা একে আমরা ডি দ্বারা ডিনোট করি, কি দ্বারা? ডি দ্বারা। ডি কে আমরা বলি বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা মনে রাখতে হবে। ডি কে বলা হয় ডিসক্রিমিনেন্ট বা বাংলাতে বলা হয় নিরূপক। তো এই ডি থেকে আমি এই ইকুয়েশনের নেচার সম্বন্ধে জানতে পারবো, মানে সে কিভাবে প্রকৃতি দেবে। তিনটে জিনিস আমি শিখিয়েছিলাম, একটা যদি গ্রেটার দেন 0 হয়, আচ্ছা রুট মানে কি? সে রুট একটা টার্ম, আমি বলছি রুট মানে হচ্ছে এক্স এর হচ্ছে মানকে আমরা রুট বলি। রুট মানে কি? রুট হচ্ছে এক্স এর ভ্যালু, এ রুট এক্স এর মানটাকে, ঠিক আছে? রুট মানে হচ্ছে এইটা, আর ডবল ও টি, রুট। রুট কথার অর্থ হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর কি বললাম? এক্স এর ভ্যালুকে আমরা বলছি রুট। তাহলে রুট কথার অর্থ কি? এখানে যেহেতু ডিগ্রি 2, তাহলে আমাদের রুট কটা থাকবে? দুটোই থাকবে। তাহলে রুট সবসময় কত থাকবে? না দুটো থাকবে। যেহেতু ডিগ্রি 2, তাহলে রুট কত? দুটো। রুট মানে হচ্ছে এক্স এর মান, এক্স এর মানটা আমরা এই ফর্মুলা লাগিয়ে বের করতে পারবো। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তখন বলবো এই রুটটা মানে কি? না এক্স এর মানটা। এক্স এর মানটা কি হবে? না আমি শুধু লিখে রাখবো এইটা রিয়েল হবে, আর হচ্ছে কি আনইকুয়াল হবে, ঠিক আছে? আনইকুয়াল হবে, রিয়েল হবে আর হচ্ছে আনইকুয়াল। 2 নম্বর কন্ডিশন কিটা আমাকে শুধু মনে রাখতে হবে, এটাই আমি বলছি। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা বলবো যে রুট মানে কি? ওই এক্স এর মানটা কি পাবো? এক্স এর মানটা রিয়েল পাবো, রিয়েল মানে বাস্তব সংখ্যা, আর কি পাবো? ইকুয়াল পাবো। আর একটা জিনিস মনে রাখতে হবে হচ্ছে 3, ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস যদি 4ac লেস দেন 0 হয়, তাহলে রুট মানে কি বললাম? না এক্স এর মান, এক্স এর মানটা কি পাবো? না আনরিয়েল। এই তিনটে জিনিস, এই হচ্ছে আমাদের, এতটুকু জানতে হবে আমাদেরকে, এর থেকে বেশি কিছু জানতে হবে না, এর থেকে বেশি কিছু আমাদেরকে জানতে হবে না। কোয়াড্রেটিক ইকুয়েশন যদি জানতে হয়, এইটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকবে, যাকে আমরা রুট বলছি। বীজ বা রুট কথার অর্থ হচ্ছে এক্স এর যে মানগুলো পাবো সবসময়, যেহেতু এর ঘাত 2, তাহলে দুটো বীজ পাবো। এবারে বীজগুলো বের করার ফর্মুলা, এই ফর্মুলাটার নাম জানো? শ্রীধর আচার্য ফর্মুলা, ঠিক আছে? এ বি সি কি স্যার? এ বি সি মানে এইগুলো হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি, আর হচ্ছে কনস্ট্যান্ট। এই ডিটাকে বলবো ডিসক্রিমিনেন্ট বা বাংলাতে আমরা বলি নিরূপক। এই নিরূপক থেকে কি পাবো? যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে রুটগুলো কি হবে? রিয়েল হবে আর আনইকুয়াল হবে। আর যদি 0 আসে, তাহলে রুটগুলো রিয়েল হবে, ইকুয়াল হবে। এবারে একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, তাহলে তোমরা কিভাবে করবে? আমি বললাম যে এরকম একটা উদাহরণ আমি দিলাম, একটা উদাহরণের সাহায্যে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে এ কত? না 1, বি কত? 1, সি কত? 1। স্যার এ বি সি কোথা থেকে বলে? না তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরোকে এর সঙ্গে দুজনকে তুলনা করো। দেখো এখানে এক্স স্কোয়ার আগে এ আছে, এখানে এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে 1 আছে, এখানে এক্স এর আগে বি আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, আর এখানে সি বলতে 1। এরপরে আমি এই জিনিসটা বের করব, ডিটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, তাহলে কত দাঁড়ালো না 1 মাইনাস 4 মানে মাইনাস 3। এবারে মাইনাস 3টা কি হয়, মাইনাস 3টা জানো তোমরা জিরোর থেকে কি হয় ছোট হয়, তাহলে এই ইকুয়েশনের বীজ বা রুট কি হবে আনরিয়েল হবে, কি হবে না আনরিয়েল হবে। বোঝা গেল? বলো এবারে তোমরা বলো কি বুঝতে পারোনি, এইটা আমাকে মনে রাখতে হবে। এর বেশি আরেকবার বুঝিয়ে দিন না, ওই x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0 লিখলেন, হ্যাঁ তারপরে a b c এর ভ্যালু যে 1 বললেন ওইটা কোথা থেকে আসলো? আচ্ছা আমি বললাম যে দ্বিঘাত সমীকরণ এইটা তো আমাদের মেন, এটা তো অরিজিনাল ফর্ম, এইটা কি হচ্ছে অরিজিনাল ফর্ম, এটা হ্যাঁ ফর্ম, ঠিক আছে। তাহলে কি হলে এর সঙ্গে এর কম্পেয়ার করো, এই যে আমি যদি সমানভাবে লিখি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, দেখো এই দুজনকে আমি তুলনা করছি, এখানে x স্কয়ার এখানে x স্কয়ার, এখানে a, তাহলে এখানে কিছু নেই মানে নিশ্চয়ই 1 দ্বারা গুণ আছে, তাহলে a ইনটু 1, a বরাবর কি হয়ে গেল 1 হয়ে গেল, b কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে b বরাবর 1 হয়ে গেল, c বরাবর 1 হয়ে গেল, মানে c ইকুয়াল টু 1 হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আরো একটু ভালো করে বলার চেষ্টা করি, ধরো তোমরা নিজেরা আমাকে বলো, যদি আমি এটা বলি 3টে আমার এখানে থাক, আমি বললাম যে ধরো আমি বললাম হ্যাঁ 1 মিনিট, আমি সব ক্লিয়ার করে দেবো আজকে। 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু কত না 0, তাহলে এখানে তোমরা বলো a কত হবে, এ কত হবে আগে বলো, এইটুকু আগে শিখি, এ কত হবে, আমি এর সঙ্গে কম্পেয়ার করবে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এর সঙ্গে কম্পেয়ার করবে, a কত না a 2, b কত তোমরাই বলো 3, c কত 1, c কত 1। এবারে আমি বলবো, বেরিয়ে বললো সবাই বোঝা গেছে? এটা বুঝতে পেরেছো কিনা বলো, তারপরে এগাবো। এটা বোঝা গেছে সবার? এইটা সবাই বোঝা গেছে তো? এ বি সি কোথা থেকে পেলাম, আর কোনো ডাউট আছে বলবে যে স্যার ডাউট আছে, তাহলে একটু এগাবো। হ্যালো, শোনা যাচ্ছে সবাইকে? ঠিক আছে, এটা বোঝা গেছে সবার? এবারে দেখো কি করলাম, এবারে আমি ডি বের করব, ডি কি না বি স্কয়ার মাইনাস 4ac, বি কত না 3 স্কয়ার, 4 এ কত, এ হচ্ছে 2, সি কত 1, তাহলে কত 3 স্কয়ার মানে 9 মাইনাস 8 মানে 1, এটা কি এটা গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হলে চলে আসবো এখানে না রুটগুলো হচ্ছে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। রিয়েল মানে কি বাস্তব সংখ্যা, রিয়েল কথার অর্থ হচ্ছে রিয়েল নাম্বার বলা হচ্ছে, রিয়েল মানে বাস্তব সংখ্যা, ঠিক আছে বাস্তব সংখ্যা, তোমরা যা জানো সব বাস্তব সংখ্যা, আমরা যা জানি তোমরা বিশেষ করে যা জানো সবই বাস্তব সংখ্যা, যাই আসবে সব বাস্তব সংখ্যা। এই আনইকুয়াল মানে কি, আনইকুয়াল মানে দুজন সমান নয়, যেমন ধরো 2 এলে 3 আসবে, ঠিক আছে 3 এলে 5 আসবে, বা -3 এলে 3 আসবে, এরকম এগুলো হচ্ছে দুটো তো আসবে, x এর মান তো দুটো আসবে, দুটোর বেশি তো আর আসবে না, তাহলে দুটো আনইকুয়াল মানে অসমান, কখনো সমান হবে না, ঠিক আছে। আচ্ছা এইটা বুঝতে পেরেছো কিনা বলো, তারপরে এগাবো। স্যার হ্যাঁ 1 মিনিট আমি বলছি, হ্যাঁ বলো বলো, একজন বলবে। এইটা আমার এই বাড়িতে একটা অঙ্ক দিয়েছিল না x স্কয়ার প্লাস 1 সমান সমান 0, হ্যাঁ ওইটা আমি এক্ষুনি বলছি, ওই অঙ্কটা এক্ষুনি হ্যাঁ একটু দেখালে ভালো। দেখাও বলছি, আমি ধরো কোনো একটা দিলাম যে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, ওকে, এখানে ডিগ্রি 2 আছে মানে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, এটা লিনিয়ার ইকুয়েশন নয়, যদি ঘাত 2 থাকে, যদি ঘাত
যদি ঘাত 2 থাকে তাহলে আমরা বলবো এটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে ঘাত 2 আছে, এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? দেখো এখানে কি হবে? স্যার এটা আরেকবার বলে দিন না, x স্কয়ার প্লাস 1 টা। হ্যাঁ বলছি এখনো বলিনি। আচ্ছা, এইটা যদি আমি এর সঙ্গে কম্পেয়ার করি, যদি আমি তুলনা করি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, তাহলে এখানে a কি হবে? এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, তাহলে a সমান নিশ্চয়ই 1 হবে। b তো এখানে নেই, এই পার্টটা এখানে নেই, মানে আমি b সমান 0 নিব। c কত? c আছে, মানে c সমান 1 নিব। বুঝতে পেরেছো কিনা বলো? ঠিক আছে, c সমান কত নিব? না 1 নিব। 1। হয়েছে? এটা বোঝা গেছে সবার? হ্যাঁ। ওকে, এবারে কি? স্যার তাহলে 0 নিতে হবে, ওটা ধরে নিতে হবে। হ্যাঁ, বিটা 0 নিতে হবে, কারণ বি যদি 0 বসাও এই ফর্মে চলে আসবে, কারণ এখানে তো বি নেই। নেই মানে কি? 0 আছে, ঠিক আছে? নেই মানে, হ্যাঁ বলো। হ্যাঁ ধরে নিতে হবে যে বি সমান 0, বি সমান 0, নাই মানে বি সমান 0। আমি উদাহরণগুলো এমন দেব তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, আশা করি। এবারে ডি কি বের করব? ডি হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। বি স্কয়ার কত? না 0 স্কয়ার মাইনাস 4, এ হচ্ছে 1, সি হচ্ছে 1, তাহলে 0 মাইনাস 4 মানে -4। -4 মানে কি? লেস দ্যান 0। -4 0 থেকে ছোট, আগের দিন বুঝিয়েছিলাম। তাহলে 0 থেকে ছোট মানে আমাদের কোন রুলটা চলে আসবে? বলো, কোন রুলটা চলে আসবে? 0 3 নম্বরটা। তাহলে আমাদের হয়ে যাবে কি? আনরিয়াল। কি হয়ে যাবে? আনরিয়াল। ওকে, বোঝাতে পারলাম? সবাই থাম দাও দেখি, কারা বুঝতে পারোনি তাহলে আমি বুঝতে পেরে যাব। আচ্ছা থাম, হ্যাঁ আমি পারিনি স্যার বুঝতে। কারো হ্যাঁ, যদি আমিও বুঝতে পারিনি। বুঝতে পারোনি, স্যার হ্যাঁ না স্যার। ঠিক আছে, ওকে একটু ধ্যান দাও। আপনার যদি হ্যাঁ বলবো স্যার, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। স্যার আপনার যদি ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, হ্যাঁ তাহলে a কে কি করে 1 নিলেন, b কে কেন 0 নিলেন? এই তো a দেখো, কে 1 নিলে তো আমি b কেও তো 1 নিতে পারি। না বি কে তো দেওয়াই নাই। এইটা দেখো, এইটা দেখো। আচ্ছা বি কে এইটা হচ্ছে, আমি এটাকে হাঁটালাম, দেখো এটা এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার, মানে এই দুটো কোয়ান্টিটি আছে। এইখানে bx, এখানে কিন্তু x পার্টটা নেই, পুরো x পার্টটা অমিট আছে। বুঝবে ভালো করে, হ্যাঁ x পার্টটা এখানে অমিট আছে, তাই না? মানে এইটাকে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা এইটাকে বলো তো, x স্কয়ার প্লাস 0 ইনটু x প্লাস 1 লেখা যাবে? এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারবো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, কারণ ওটা তো 0ই হবে। তাহলে 0 ইনটু x কি হবে? এই টার্মটা থাকবে না? বুঝবে ভালো করে না। গোপাল, 0 ইনটু x এই টার্মটা তাহলে থাকছে না আমার, তাহলে আমি এটাই পেয়ে যাচ্ছি। তাহলে আমি এটাকে অবশ্যই 0 ইনটু x লিখতেই পারি। কিন্তু আমি এখানে 1 ইনটু x, তুমি বলছিলে যে স্যার আমি 1 ইনটু x লিখতে পারবো না কেন? এইটা আর এইটা কখনোই সমান হবে এই দুজন? কারণ এখানে এইটা তো আসছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। যদি আমি b সমান 1 নিয়ে নিই, এখানে অ্যাকচুয়ালি b টা নাই, b এর পার্টটাই নেই। তা b এর পার্ট যদি না থাকে তাহলে b এর কে অবভিয়াসলি কি নিতে হবে? না 0 নিতে হবে, তাই না? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আরো একটা উদাহরণ যদি আমি তোমাকে দিই, এরকম আমি বললাম x স্কয়ার প্লাস x সমান 0। বলো তো এখানে a কত হবে? তোমরাই বলো, a কত হবে? 1 1। a 1 হবে, b কত হবে? 1 b 1 1। c কত হবে? 0 0 হবে। কারণ কি? c এখানে নেই, কিন্তু b তে আছে মানে b 1 হবে, x স্কয়ার আছে মানে a 1 হবে। আরো যদি বলি এরকম, আরো উদাহরণ দিচ্ছি, ওইটা আগে ক্লিয়ার করে নাও। আমি ধরে নিলাম যে 2x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু 0। তাহলে বলো গোপাল, বলো আমি কি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এইটার সঙ্গে কম্পেয়ার করব। তাহলে আমি দেখতে পাচ্ছি x স্কয়ার আছে, তাহলে a বরাবর 2 হবে।
x x আছে b বরাবর 3 হবে, কিন্তু এখানে একটু হ্যাঁ এখানে c টা নেই, মানে c টা অবশ্যই এখানে কত হবে 0 হবে। তাহলে a সমান 2, b সমান 3, c সমান হচ্ছে 0। বলো এটা বুঝতে পেরেছো? 0। আরো একটা উদাহরণ যদি আমি দিই তোমাদেরকে, আরো উদাহরণ সুবিধাতে আমি ধরলাম 2x² + 9 সমান 0। তাহলে তুমি দেখো এখানে x² আছে, তাহলে a বরাবর 2 হলো। দেখো এখানে b নেই, b অমিট আছে, বাট c আছে, তাহলে c বরাবর 9 হবে। b অমিট নেই মানে কি a সমান 2, b সমান, তাহলে অমিট আছে মানে b 0 আর c সমান 9। এতটা বোঝা গেছে সবার? আশা করি বুঝতে পেরেছো। হ্যালো স্যার কখন বি অমিট থাকছে আর কখন সি অমিট থাকছে? বলো কি সমস্যা হলো? এবারে তোমরা নিজেরা বলো আমাকে, 2-4টা আমি উদাহরণ দিচ্ছি, আমাকে বলো তো 5x² + 3 = 0। এখানে a বের করবে, b বের করবে, c বের করবে, ঠিক আছে? আর একটা স্যার জিনিস এখানে a5 0 হ্যাঁ 3 b0 c3। আচ্ছা 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 এ বলো এখানে হ্যাঁ হ্যাঁ ফাইভ। হ্যাঁ আচ্ছা সৃজলিনাকে বলছি আমি, সৃজলিনা একাই বলবে, তুমি আর কাউকে বলার দরকার নেই। আমি বললাম যে তোমাকে 2x² + x = 0। তাহলে এখানে a কত, b কত আর c কত? যাকে বলছি ওই বলবে, বলো। স্যার এখানে হচ্ছে আপনার এ হচ্ছে আপনার, হ্যাঁ স্যার এখানে এ হচ্ছে আপনার 2 2 ভেরি গুড। আর বি হচ্ছে, হ্যাঁ স্যার হ্যাঁ। এখানে বি হচ্ছে আপনার 1 আর হ্যাঁ বলো c কত? সি 0 হবে। ভেরি গুড ভেরি স্যার গুড এখানে এ হচ্ছে a2 b1 c0। ভেরি গুড ভেরি গুড, একদম ঠিক বলেছো, আর তোমার বোঝা হয়ে গেছে। আর কেউ আছে যে বুঝতে পারোনি? স্যার একটা দিন তো দেখি। আচ্ছা কে বললে বলো তো, বলো এটা এটা বলো, কে বলবে এটা? কে বললে এটাতে এ কত হবে? যে এক্ষুনি বললে স্যার আর একটা দিন ওই বলবে। এ কত হবে এখানে? a11 11। বি কত? 0 0। সি কত? c3 3। বলো এটা বোঝা হয়েছে কিনা? স্যার বুঝে গেছে এবার সব। ভেরি গুড, সাবাস। এবারে তোমরা নিজেরা করবে। এবার বুঝতে পেরেছি। হ্যাঁ এবারে তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আমি উদাহরণ দিচ্ছি, তোমরা আমাকে বলবে, আমি জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞেস করবো সেই একমাত্র বলবে যে নেচারটা কি হচ্ছে। পরীক্ষাতে কিন্তু এই কন্ডিশনগুলো জিজ্ঞেস করেছিল এবারে, ঠিক আছে? এবারে হয়তো কন্ডিশন জিজ্ঞেস করতে না পারে, তোমাদেরকে অঙ্ক দিয়ে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এবারে স্যার পরীক্ষা আমাদের যে এক্সামটা বলো। স্যার আমাদের যে এক্সামটা নিয়েছিলেন হ্যাঁ। ওখানে একটা ছিল না 2x + 10 = 0। এরকম তো ওটা কি আলাদা? 2x + 10 = 0, এটা তো? হ্যাঁ হ্যাঁ, এইটা কিভাবে করব মানে? হ্যাঁ এটা পরীক্ষাতে পড়েছে, এটা ছিল না। এটা বিপিএসসির কোশ্চেন, হ্যাঁ এটা পরীক্ষাতে দিয়েছে। আচ্ছা স্যার এটা একটু বলে দেবেন, এটা একটু বলে দেবেন। হ্যাঁ এটা শিখিয়ে দেবো, এটা শিখিয়ে দেবো, এটা কোনো চাপ নেই, এটা শিখিয়ে দেবো, চাপ নেওয়ার দরকার নেই, শিখিয়ে দেবো, সব শিখিয়ে দেবো, অত ভাবার দরকার নেই। আচ্ছা আগে এটাকে আগে আমরা এটাকে কমপ্লিট করে নিই, কোয়ান্টিটি ইকুয়েশনটাকে আমরা কমপ্লিট করি, তারপরে এগাবো। এক্সাম্পল আমি দিচ্ছি, তোমরা নিজেরা সব করবে এবং কমেন্টে লিখবে রিয়েল, আনইকুয়াল, রিয়েল, ইকুয়াল, আনরিয়েল, এগুলো তোমরা কমেন্টে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো কে কমেন্টই করছো। আমি আগে অঙ্ক দিই, তারপরে একদম স্লো ছোট ছোট দেবো, বেশি বড় কিছু দেবো না। এই এক একটা আমি দিলাম, এইটা আমাকে করে দেখাও, কমেন্টে করবে যে রেজাল্টটা কি আসছে, তাহলে আমি দেখতে পাবো যে কারা কারা করছে। আচ্ছা খুব ভালো, সবাই খুব ভালো মানে করতে পেরেছো সবাই, ঠিক আছে। রিয়েল অ্যান্ড আনইকুয়াল, আচ্ছা কেউ বুঝতে পারোনি আছে কেউ? বলো তো আমাকে, অনেস্টলি বলবে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? স্যার এটা x দিয়ে করলে কি হবে যেটা আগের ফর্মুলা -b প্লাস মাইনাস রুট ওভার, ওটা তো x এর মান বেরাবে ওখান থেকে, ঠিক আছে? ওখান থেকে তুমি x এর দুটো ভ্যালু পাবে, ওটা তো আমি যাচ্ছি, ওটা পরে যাচ্ছি, ওটাও আমি শিখিয়ে দেবো যে x এর মানগুলো তোমরা কিভাবে বের করবে। এটা ডিসক্রিমিনেন্ট দিয়ে আমরা করলাম, হ্যাঁ। এটা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, একদম একদম। স্যার প্রথম দুটো রুলে আপনার রিয়েল এন্ড আনইকুয়াল, হ্যাঁ। রিয়েল আনইকুয়াল, আর পরের রুলে আনইকুয়াল রিয়েল না আনরিয়েল। রিয়েল ইকুয়াল, আর এটা হচ্ছে আনরিয়েল, মানে কোনো বাস্তব সংখ্যা তুমি পাবে না। আচ্ছা, ঠিক আছে। আটটা আনরিয়েল। হ্যাঁ, থার্ডটা আনরিয়েল। আমি এখনো ওটাকে ক্লিয়ার করিনি, ওটা আমি রেখেইছি যাতে তোমাদের সুবিধা হয়, মুখস্থ হয়ে যাবে দেখে দেখে। ঠিক আছে, আচ্ছা আর একটা করে দেখাও তাহলে তোমরা, দেখি। আর একটা করে দেখাও, 3x² + 2x + 1 = 0, এটা করে দেখাও। যখন হয়ে যাবে সবাই তো আনরিয়েল, আনরিয়েল, আচ্ছা আনরিয়েল, নো রিয়েল রুটস, ভেরি গুড অনির্বাণ। নো রিয়েল রুটস মানে আনরিয়েল, ভেরি গুড। রিয়েল রুল 3, ভেরি গুড। আনরিয়েল, দীপক আনরিয়েল, ভেরি গুড, ভেরি গুড, সাবাস। পিউ আনরিয়েল, ভেরি গুড। হাসানুরও আনরিয়েল, ভেরি গুড। সবার মোটামুটি এসে চলে এসছে। আর কেউ আছে? বিভাসের কি হলো? আনরিয়েল, অরিন্দম আনরিয়েল। হয়েছে, পাঠিয়েছি স্যার। হ্যাঁ দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। শিল্পীর তো এখনো দেখিনি। শিল্পী লিখেছো না আনরিয়েল? স্যার আমি লিখিনি, আমি মানে কিন্তু তারপরে বলো বলো, শিল্পীর কি হলো আমি বুঝতে পারলাম না, বলো। সমান ওই ব্যাপারটা আমি করতে পারলাম না, ওই যে গিটার দেন ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু আমি বলছি, তুমি একটু আমার দিকে ধ্যান দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু দেখো। তুমি তো এটা বুঝতে পেরেছো যে এর মান 3 হবে, বির মান 2 হবে, সির মান 1 হবে, এটা তুমি বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ স্যার। এটা তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমার কি ফর্মুলা ছিল? আমি জানি d = b² - 4ac। b মানে কত? না 2²। 4, a মানে কত? a মানে 3, c মানে হচ্ছে 1। ঠিক আছে, এবারে দেখো এখানে 2² মানে হচ্ছে 4, আর এখান থেকে পাচ্ছে কত? 4 × 3 = 12। মিউট করবে কেউ একজন, আনমিউট আছে। তো যাই হোক, তাহলে 2² 4 আর হচ্ছে -12, তাহলে এটা বলো কত আসছে? -10, -10। এতটা তো এসেছিল নাকি? তো -8 হ্যাঁ স্যার কতদূর হয়েছে? আরে সরি, -8, ভেরি গুড, -8, ভেরি গুড, -8 এতটা হয়েছে। এবারে হ্যাঁ স্যার -8 হয়েছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি বলছো স্যার এটা >0 না <0 না =0, এখানে তোমার কোশ্চেন, তাই তো? হ্যাঁ স্যার। এবারে বলো, এই যে দেখো এই জিনিসটা তোমরা মনে রাখবে, তোমাদেরকে একটা নতুন শিখিয়ে দিই যাদের ধরো অসুবিধা হচ্ছিল। আচ্ছা আমি উপরটা এটা ক্লিয়ার করে তোমাদের একটা জিনিস আমি শেখাচ্ছি। এইটা আমরা ছোটবেলায় জানি, এইটাকে আমরা রিয়েল লাইন বলতাম, ছোট করেই রাখি না, এইটা একটা আমরা রিয়েল লাইন বলতাম। ঠিক আছে, এটা তোমরা জানো, এই যে মিডিল বরাবর আমরা 0 নিতাম, এদিকে 1 নিতাম, এদিকে 2 নিতাম, এদিকে -1, এদিকে -2 নিতাম, তাই না? মনে পড়ছে? হ্যাঁ স্যার মনে পড়ছে। মনে পড়ছে। তাহলে তুমি যখন এখানে কত -8, -8 মানে 0 লেফটে হচ্ছে, তাই না? 0 লেফটে হচ্ছে, স্যার লেফটে মানে <0, লেফট <0, ঠিক আছে? আচ্ছা স্যার। 0 লেফটে লেফট <0, 0 রাইটে মানে কি? রাইট মানে >0। ওকে, আর 0 এলে তো 0ই হবে, এটা আর আমি কি বলবো, বোঝা গেছে কিনা বলো? আর যখন হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যখন তোমার <0 আসছে, তখন তুমি <0 3 নম্বর রুলে চলে আসবে, তখন তোমার নিশ্চয়ই আনরিয়েল চলে আসবে। বুঝতে পেরেছো কিনা বলো? এটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, তোমাদেরকে বলে দিলাম, নতুন কিছু পড়াইনি এখনো পর্যন্ত। ঠিক আছে, কারণ অনেকে বুঝতে পারেনি, অনেকে বলছিল স্যার মাথার উপর দিয়ে চলে গেছে, এই জন্য বলে। এটা আজকে ক্লিয়ার হয়েছে সবাই? স্যার বলছি এটা -5 লাখ যেটা লিখেছেন এটা তো <0 হবে, হ্যাঁ, আর প্লাস 5 লাখ যেটা লিখেছেন ওটা এটা >0 হবে, 0 থেকে বড় হবে, তাই না? হ্যাঁ নেগেটিভ খুব খারাপ জিনিস লাইফে, তাতে যদি পয়সা না থাকে তাও ঠিক আছে,
ঠিক আছে, তাই না? এই জন্য জিরোকে নেগেটিভের থেকে বড় ধরানো হলো। স্যার হ্যাঁ, তাহলে স্যার আমার কোশ্চেন কিরকম আসবে? একটা আবার অঙ্কের ফাংশনও বেরোনোর কোশ্চেন থাকতে পারে, আবার নাকি আবার রিয়েল না আনরিয়েল না কোশ্চেন তোমাকে equal এরকম বা জিজ্ঞেস equal? করবে, কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে যে ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তারপরে তোমাকে অপশন থাকবে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসগুলো কি হবে, রিয়েল না আনইকুয়াল, রুটস রিয়েল না ইকুয়াল, তিনটা অপশন দিয়ে দেবে তোমাকে, যেটা হবে তুমি সেটাতে টিক করবে। ঠিক আছে, তখন তো আর এগুলো থাকবে না, এগুলো তো সব অমিট থাকবে। ঠিক আছে, ধরো তোমাকে এরকমই দিয়ে দিল এই অঙ্ক আর এইটাই তোমার অপশান, আমি অপশান বানিয়ে দিলাম এটা 1 নম্বর, 2 নম্বর অপশান, 3 নম্বর অপশান, আর হচ্ছে 4 নম্বর অপশান তো তোমরা জানো, নান বা মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। বুঝাতে পারলাম? এই হচ্ছে অপশান, এই তোমার ইকুয়েশন কোনটা রাইট, হুইচ ইজ রাইট, বা তোমাকে বললো কোনটা ঠিক হবে, তোমরাই বলো কোনটা ঠিক হবে, অপশান 1, অপশান 2, অপশান 3। আনরিয়াল স্যার। হ্যাঁ, বোঝাতে পারলাম? তাহলে অপশান 3 হয়ে যাবে। কি গোপাল, বুঝতে পারলে কোশ্চেন কেমন থাকবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো? ইয়েস অর নো? বলো, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, বলছি। যেহেতু থেকে গেছে এটা করে দিই, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এটা করো। আনরিয়াল। আচ্ছা ঠিক আছে, সবাই করো, কমেন্ট করে দাও, বলতে হবে না, কমেন্ট করে দাও, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আগের দিনে আর কোনো টাস্ক বাকি আছে সেটা দেবে, তাহলে বলে দিই, বলে দেবো। আনরিয়াল হবে স্যার। হ্যাঁ, সবাই রিয়েল অ্যান্ড আনইকুয়াল বলছে। আচ্ছা, আনরিয়াল, তাহলে সবাই ঠিক বলছে আশা করি, দেখে নিচ্ছি। এ 3, বি 1, সি হচ্ছে 3, ঠিক আছে। ডি কত, বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে 1 স্কোয়ার 4 ইন্টু 3 ইন্টু 3, 1 মাইনাস কত হচ্ছে 4 3 12 3 36, 36 মানে মাইনাস 35, লেস দেন 0 মানে কি আনরিয়াল। সবার নিশ্চয়ই এটা হয়েছে। হ্যাঁ, সবাই হ্যাঁ স্যার, আনরিয়াল, এটাই এসেছে। আনরিয়াল, সবাই আনরিয়াল, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। গ্রেটার দ্যান সমান 0 আছে, মানে নিচে আপনি ওই ইকুয়াল টু দিয়েছেন ওরকম না, একই কি ওটা? ওটা একই, বুঝলাম না। ওটা ওখানে টাইপিং এ এরকম করে দিয়েছে না। হ্যাঁ, সমান সমান আছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা মানে এখানে সমান, বুঝেছো? আর x লেস দেন যদি এরকম করে দেয়, তুমি ভাববে যে এইখানে সমান, ঠিক আছে, একই জিনিস। হ্যাঁ, তাহলে এবারে বলছি x গ্রেটার ইকুয়াল টু 0 মানে গ্রেটার অর ইকুয়াল টু 0, এরকম ভাবে বলবে। x গ্রেটার অর ইকুয়াল টু 0 মানে কি, x এর ভ্যালু 0 এর সঙ্গে সমান হবে, অথবা x এর ভ্যালু 0 থেকে বড় হবে। নিশ্চয়ই এটা বোঝা গেছে সবার? এই মিনিংটা বুঝতে পেরেছো সবাই? এইটা মানে x গ্রেটার ইকুয়াল টু 0 কথার অর্থ বোঝা গেছে? হ্যাঁ স্যার। x এর ভ্যালু 0, সঙ্গে কি x এর ভ্যালু হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, ওকে। আর x যখন লেস ইকুয়াল টু 0, x এর ভ্যালু 0, সঙ্গে হচ্ছে x কি 0 অথবা x টা হচ্ছে নেগেটিভ রিয়েল নাম্বার, মানে নেগেটিভ যে নাম্বারগুলো আছে সেইগুলো। এবারে পরীক্ষাতে তোমাদের এইগুলো জিজ্ঞেস করে, এগুলো তো আমরা ওগুলো ছোট পাতা, ওগুলো ছেড়েই দিলাম, ওগুলো না জানলেও তত কোনো অসুবিধা নেই। এইটাকে কিভাবে সলভ করব, কোশ্চেন ছিল এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে দেয় তখন আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, এরকম দিতে পারি, যা খুশি দিতে পারি তোমাকে,
এরকম দিতে পারে x/5 প্লাস x/3 গ্রেটার ইকুয়াল টু 1, তখন কত হবে x এর ভ্যালু, এরকম অঙ্ক দিতে পারে তোমাকে, যা খুশি দিতে পারে। তো এটা করার জন্য কি করব না 2x গ্রেটার ইকুয়াল টু, আচ্ছা এখানে প্লাস 10 বাইরে গেলে কি হয় কে বলবে বলো, প্লাস থাকলে বাইরে গেলে -10 ভেরি গুড। x লেস ইকুয়াল, এখানে গুণ আছে এখানে কি হয়ে যাবে বলো, ভাগ হয়ে যাবে, তাহলে বাঁচলো কি x গ্রেটার ইকুয়াল টু -2। আচ্ছা আমি উল্টা করে দিলাম কেন, আমি রেজাল্ট একদম ভেবে নিচ্ছি, হবে না এটা, এখানে 2x গ্রেটার ইকুয়াল টু -10, x তাহলে কি হবে 2টা নিচে চলে যাবে, ঠিক আছে, তাহলে 2 আর 10 কাটলে 5 হবে, তাহলে x গ্রেটার ইকুয়াল টু -5 হবে। কে বুঝতে পারলে না এটা? যখনই এরকম অঙ্ক থাকবে এরকম কথা ভাববে, তোমরা যেভাবে শিখে একদম আমি যদি একদম সহজ পদ্ধতি বলি, এইটা সলভ করতে পারবে কে পারবে না, সবাই পারবে স্যার। -10 x ইকুয়াল টু -10/2 কত হবে বলো 5, তাহলে x ইকুয়াল টু কত -5, এখানে তোমরা গ্রেটার ইকুয়াল টু হচ্ছে তো গ্রেটার ইকুয়াল টু লাগিয়ে দিবে, একই জিনিস, খুব কঠিন জিনিস এটা ছিল না। যখন দেখবে, আমি একটু শুনে নাও সবাই, যখন দেখবে 0 1 5 6 লাস্ট ডিজিটে আছে, এটার ইউনিট ডিজিট কত 5, এর ইউনিট ডিজিট 1, এর ইউনিট ডিজিট 0, এর ইউনিট ডিজিট 6, পাওয়ারে যাই থাকুক না কেমন, তোমাদের যদি দেখা যায় যে 5106 তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে, তাহলে ইউনিট ডিজিট যেটা আছে সেটাই হয়ে যাবে, যদি 5 থাকে 5 হয়ে যাবে, যদি 1 থাকে 1ই হবে, যদি 0 থাকে 0ই থাকবে, আর যদি 6 থাকে তখন কিন্তু 6ই হবে, ইউনিট ডিজিট কোনো মানে চেঞ্জ স্যার হবে লাস্ট লক্ষটা হতে হবে তাই তো? হ্যাঁ লাস্ট, এইটাকে আমরা ইউনিট ডিজিট বলি। একটা নাম্বারে যখন তুমি দেখবে যে ধরো আমি 2275, তাহলে এই 5 নম্বরটাকে আমরা বলবো ইউনিট ডিজিট, ওকে, তাহলে এখানকার ইউনিট ডিজিট 5, তো 5 এর যে পাওয়ারই থাকুক না কেন তার ইউনিট ডিজিট 5ই আসবে। একের ইউনিট ডিজিট যদি কোনো একটা নাম্বারের লাস্ট ডিজিট যদি 1 থাকে তাহলে ইউনিট ডিজিট একই আসবে, মানে এই 4টা নাম্বার যদি আসে তাহলে কোনো চেঞ্জ হবে না, মানে আনচেঞ্জ থাকবে, ঠিক আছে, বুঝতে পারলে সবাই? বুঝে নাও, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে, ইউনিট ডিজিট থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, পরে পরীক্ষাতে তোমরা অনেক কম্পিটিটিভ পরীক্ষা কখন দিয়েছো, চেঞ্জ হবে স্যার, কখন চেঞ্জ হবে? সেটা তো আমি যাচ্ছি, এখন আনচেঞ্জটা আমি বললাম। এরপরে আমার 0156 এর রুলটা লিখে নিলে, এটা রুল নম্বর 1 হয়ে গেল, সবাই লিখে নিয়েছো এটা। 0156 যদি লাস্টে থাকে তাহলে আমরা বলবো যে কোনো চেঞ্জ হবে না, যেমন ছিল সেরকমই থেকে যাবে। এটা যদি বুঝতে পারো সবাই তাহলে আমি সেকেন্ড রুলে যাব, 3টা রুল আছে টোটাল, এটা প্রথম একদম ফার্স্টের দিকে পড়িয়েছিলাম এই রুলটা, তো যাই হোক আবার পড়িয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেছে শোনা? আমরা এটাই ছিলাম না স্যার, এই ক্লাসটা করিনি স্যার। হ্যাঁ ঠিক আছে, ও তো এই জন্য রিপিট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 0156 যদি নাম্বারের লাস্টে থাকে এবং পাওয়ারে যা খুশি থাকতে পারে সেগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে, এই জন্য আমি বললাম আনচেঞ্জড, 0156 এ আনচেঞ্জড। রুল নাম্বার 1 লেখা হয়ে গেছে, ক্লিয়ার করছি এটা। রুল নম্বর 2 তে আসছি আমি। রুল নম্বর 2, রুল নম্বর 2 তে যদি আমি দেখি যে 4 লাস্ট ডিজিট 4 আছে অথবা 6 আছে, মানে কি স্যার, এটা উদাহরণ যদি আমি দিই যে 124 হোল টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 26, যেহেতু আমরা 26 এ যাচ্ছি, 126 হোল টু দি পাওয়ার 26, ঠিক আছে, ওকে। যদি 4 6 থাকে লাস্ট ডিজিটে তাহলে ইউনিট ডিজিট কি হবে, এখান থেকে বলতে বললো যে এর ইউনিট ডিজিট কত হবে, এর ইউনিট ডিজিট কত হবে। দুটো 4, আচ্ছা সরি 4 আর 6 না, আমার এটা ভুল বলা আছে, এটা 4 আর 9 হবে, হ্যাঁ 6টা তো 4 দিয়ে ভাগ হবে, যাই হোক
4 আর 9 হবে। এবারে আমি বলি দেখো কি হচ্ছে, তাহলে 0 1 5 6 এ আনচেঞ্জ হয়ে গেছে, 4 আর 9 এ কি হবে? দুটো জিনিস 4 আর 9 এ কিন্তু ভাবতে হবে। একটা কি, একটা যদি আমরা 4 স্কয়ার করি কি হবে, কত হয় বলো তো? 4 স্কয়ার 16 16 এর ইউনিট ডিজিট কত হচ্ছে? 6। এইটা আমার ইউনিট ডিজিট। আচ্ছা যদি 4 কিউব করি, 4 কিউব বলো 64 64, তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে? 4 তাহলে এই 2টা আমাকে বলো তো জোড় না বিজোড়? জোর জোড়, মানে যেটাকে আমরা ইভিন নাম্বার বলি। 3টা কি? বিজোড় বিজোড় বিজোড়। 3টা কি? বিজোড়। তাহলে যখন জোড় হচ্ছে তখন ইউনিট ডিজিট কত আসছে বলো? 6 6 আর যখন Six. বিজোড়, যখন বিজোড় আসছে 4 4। ইউনিট ডিজিট তাহলে এখানে বলো এই যে এটা জোড় না বিজোড় সংখ্যা? জোর 2 0 2 6 জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে ইউনিট ডিজিট কি আসবে? 6 6। তাহলে এর ইউনিট ডিজিট হবে 6। কে বুঝতে পারোনি বলবে? স্যার 6 কেন নিলাম? আচ্ছা দেখো আমি কি বললাম, 4 এর স্কয়ার 16 হয়, তাই তো? 16 6 হচ্ছে ইউনিট ডিজিট, কারণ এখানে কি আছে? জোড় আছে না, 2 তো জোড় হয়। হুম আচ্ছা এখানে 4 এর কিউব যখন করলাম তখন 64, তাই না? হ্যাঁ আচ্ছা আমি আরেকটা বলি, 4 টু দি পাওয়ার 4 হলে কত হবে কে বলবে? 4 টু দি পাওয়ার 4 এ কত আসে বলো দেখি? 266 হ্যাঁ নাকি 256 256, 256 ইউনিট ডিজিট কত আসছে? 6 6। এখানে এখানে 4টা জোড় না বিজোড়? জোর জোড়। তাহলে জোড় এলে কি আসবে? 6 রিপিট আসবে। জোড় যদি থাকে মানে স্যার পাওয়ার যখনই জোর সংখ্যা থাকবে তখন তখন ইউনিট 6 ডিজিট রিপিট হবে আসবে। 6 6 রিপিট আর আসবে। পাওয়ার যখন বিজোড় সংখ্যা থাকবে তখন ইউনিট ডিজিট হবে 4 4। তাহলে এবারে লিখে নাও, তাহলে 4 আর 9 এর 4 এর রুল কি? 4 এ যদি লাস্ট ডিজিট 4 থাকে আর উপরে যদি জোড় থাকে তাহলে ইউনিট ডিজিট আসবে 6। আর 4 আর উপরে যদি আমি যদি এইটা বলি A24 দেখে বলতে পার 2023 কত আসবে ইউনিট ডিজিট? 2023 কি জোড় না বিজোড় সংখ্যা? 4 আসবে জোড় না বিজোড় সংখ্যা বলো? 2023 বিজোড় বিজোড় সংখ্যা। তাহলে কত আসবে? 4 4। এটা লিখে নাও, রুলটা লিখো সৃজলিনা, লিখো রুলটা। রুলটা কি হলো? হ্যাঁ স্যার বলুন, লিখতে নেই তবে মনে থাকবে, খাতায় লিখুন। হ্যাঁ লিখো, আমি বলছি তো। তাহলে আমি কি বললাম? রুল নম্বর 2 টাকে ক্লিয়ার করে দিব। তোমরা কিভাবে খাতাতে লিখবে সেটাও একটা ব্যাপার। খাতাতে এরকম লিখো 1 2, আমি যদি বলি 1 2 4 4 তো হ্যাঁ, হোল টু দি পাওয়ার 2026 এইখানে লিখবে, এইটা হচ্ছে জোড়, ঠিক আছে? পাওয়ারে যদি জোড় থাকে তাহলে কত আসছে? পাওয়ারে জোড় থাকলে 6, ইউনিট ডিজিট 6। এরকম একটা উদাহরণ দেখো 1 2 4 2023 এরকম পাওয়ারে লিখবে, এটা বিজোড়। বিজোড় থাকলে কত আসবে? ইউনিট ডিজিট 4। এই দুটো রুল এরকম করে লিখে রাখবে। যখন পাওয়ারে জোড় থাকবে তখন ইউনিট ডিজিট 6, আর যখন পাওয়ারে বিজোড় থাকবে তখন ইউনিট ডিজিট 4। এটা অনলি 4 এর রুল। রুল ফর 4 লিখে রাখবে, রুল ফর 4। আবার বলছি, রুল ফর 4 কি? যদি 4 এর পাওয়ার জোড় থাকে তাহলে ইউনিট ডিজিট 6 হবে, আর 4 এর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে ইউনিট ডিজিট 4 হবে। বুঝতে লেখা হয়েছে সবার? পরের অঙ্কটা স্যার 1 হবে তাহলে ইউনিট ডিজিট। হ্যাঁ আমি বলছি, আমার একটা লেখা হয়ে গেছে কিনা বলবে সবাই। হ্যাঁ স্যার হয়ে গেছে। লেখা আছে, গোপালের লেখা হলো, সৃজনার লেখা হলো, যেহেতু লাস্টে এসছো। স্যার লাস্টে লিখছি। হ্যাঁ স্যার একটা কথা শুধু জিজ্ঞেস করি, হ্যাঁ। আপনি যে
স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ ওই 124 এর যেখানে আপনি ফার্স্টে বললেন না যে 4 স্কোয়ার করতে বা 4 কিউব করতে, হ্যাঁ তাহলে স্যার কিউবটা অ্যাকচুয়ালি করতে লাগবে না, তাই তো? না, এগুলো শুধু কিছু আমি- লাগবে না তোমাদের, ওটাতে আমি বোঝানোর জন্য আচ্ছা। ওটা লাগবে না, তোমরা শুধু রুলটা মনে রাখবে, যদি 4 এর উপরে জোড় সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট 6 হবে, 4 এর উপরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ইউনিট ডিজিট 4 হবে, এটাই হচ্ছে হ্যাঁ rule। মানে স্যার এই 4 যদি মানে ইউনিট ডিজিট থাকে তাহলে আমরা শুধু পাওয়ারটা দেখবো। হ্যাঁ, পাওয়ারটা দেখবো। ইভেন না অড? ও ইভেন না অড, অনুযায়ী। যদি তোমার এটা আচ্ছা। দেখতে পারো এটা হচ্ছে ইভেন তাহলে এটা হবে 6, আর তোমরা যদি এটা দেখতে পারো অড মানে বিজোড় তোমরা জানো তাহলে 4, আর কিছু দেখার দরকার নেই, দেখারই কোনো প্রয়োজন নেই, আচ্ছা স্যার। কোনো দেখার প্রয়োজন নেই, তোমরা শুধু ওইটা দেখবে যে আচ্ছা এখানে 4 আছে, আচ্ছা এটা তাহলে আমাদের ইভিন আছে, তাহলে 6 অ্যানসার 6 হবে, ও এটা 4 আছে, এটা হচ্ছে বিজোড় আছে, অড আছে, তাহলে 4 হবে। কমপ্লিট হলো এটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে Yes, sir. রুল ফর 9, ঠিক আছে? রুল ফর 9 কি হবে? যদি দেখো যে 129 হোল টু দি পাওয়ার 2026, মানে কি এখানে আচ্ছা, হচ্ছে, কারোর স্পিকারটা অন আছে, মানে অসুবিধা হয় একটু। হ্যাঁ একটু স্পিকারটা মিউট করে দিবে, ঠিক আছে? আমি যখন বলবো মিউট করে দেবে। আচ্ছা, যখন জিজ্ঞেস করবো অন করবে, কোনো অসুবিধা নেই। 129 উপরে যদি ইভিন হয় তাহলে কি হবে? ইউনিট ডিজিট হবে 1, আর যদি 129 হোল টু দি পাওয়ার 2023 আমি ধরলাম এটা যদি অড হয়, কত হবে কে বলতে পারবে? What is a 9? তখন 9। ভেরি গুড, যার মনে আছে খুব ভেরি গুড। তাহলে কি হবে? রুল 9, সেটা রুল 4 হয়ে গেছিল, এটা রুল ফর 9। 9 এ কি হবে? সে একই, 9 এর পাওয়ার যদি ইভিন হয় তাহলে 1 আসবে, আর 9 এর পাওয়ার যদি অড হয় তাহলে 9 আসবে। লেখা হয়ে গেছে সৃজলীনা গোপাল, হয়েছে? বোঝা গেছে তো? শুধু পাওয়ারটা খেয়াল করবে, তাহলে স্যার 9 এর পাওয়ার ইভেন হলে 1 ইউনিট ডিজিট 1, আর 9 এর পাওয়ার যদি অড হয় তাহলে ইউনিট ডিজিট 9। হয়ে গেছে? হয়ে গেলে আমাকে বলবে। তাহলে আমরা 0 1 5 6 4 আর 9 শিখে নিলাম। 0 1 5 6, 0 হয়ে গেল, 1 হয়ে গেল, 5 হয়ে গেল, 6 হয়ে গেল। এইটা 0 1 5 6, আর কি? আর হচ্ছে আমি পড়লাম 4 and 9। আর কে কে বেঁচে আছে বলো তো? কে কে বেঁচে আছে? আর 2 বেঁচে আছে, 2 3 3 3 2 3 7 7 7 8, এই চারটা বেঁচে আছে, মানে 0 থেকে 9 পর্যন্ত আর কে বেঁচে আছে, এই দুটো তো রুল শিখে গেলাম। এইটার রুল কি হবে স্যার? পরীক্ষার কিন্তু কোশ্চেন এইটাতে জিজ্ঞেস করবে 2 3 7 8 এ। হয়ে গেছে সবার? এটা হয়ে গেছে তো? এটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, আসো এবারে। যখন দেখবে ইউনিট ডিজিট, মানে আমি ধরো 1 2 2 2026, এইটা মনে হয় পরীক্ষাতে দিয়েছিলাম মনে হয়, ঠিক আছে? অথবা আমি বললাম 1 2 3 হোল টু দি পাওয়ার 2026, অথবা আমি দিলাম 1 2 7 হোল টু দি পাওয়ার 2026, অথবা আমি দিলাম 1 2 8 হোল টু দি পাওয়ার 2026। ওকে, এই রকম যদি কোশ্চেন চলে আসে, দেখো এখানে কি আছে, 2 আছে, 3 আছে, 7 আছে, 8 আছে, একদম কমন সেন্স দিয়ে অঙ্ক করবে। সেটা হচ্ছে এই 2026 যাই থাকুক পাওয়ারে, এই 2026 কে কি করবে? 4টা বেঁচে আছে তো 4 দিয়ে ভাগ করবে, যদিও লজিকটা অন্যরকম, তাও আমি তোমাদেরকে এমনি বলে দিলাম। 4 দিয়ে ভাগ করবে। কত দিয়ে ভাগ করবে বলো? 4 দিয়ে ভাগ করবে। হ্যালো, সরে যাচ্ছে স্যার। হ্যাঁ কি বললাম? যদি এটা বেঁচে থাকে তাহলে কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে। 4 দিয়ে। 4 দিয়ে হ্যাঁ, 4 দিয়ে ভাগ করলে কি হবে এবারে দেখো। 4 দিয়ে ভাগ করলে কি হবে? 4 5 20, 2 নামলো, তাহলে এখানে একটা 0 বসে যাবে, 6 কত হবে? 4 6 বলো
24 রিমাইন্ডার কত? 2 রিমাইন্ডার কত? 2। তাহলে আমাকে বলো লাস্ট ডিজিট কত আছে? লাস্ট ডিজিট 2 তো, বেঁচে থাকলো কত? 2, তাহলে 2 স্কয়ার কত আসবে অ্যানসার? 4। হ্যালো, এটা আচ্ছা রিমাইন্ডার যেটা থাকবে হুম সেইটা ওখানে স্কয়ার দিব। হুম আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার আপনি তো চারটা 122 23 27 28 তুললেন, হুম আর উপরে 2 3 7 8 দিলেন, ভালো কথা। হ্যাঁ, এইটা কি 2026 আছে বলে 4 দিয়ে 2026 কে ভাগ করলেন? যাই থাকুক সেটাকে দিয়ে ভাগ করবে 4 দিয়ে। আচ্ছা 2023 থাকলে 25 আচ্ছা, থাকলে যাই থাকলে আমি 4 এটা দিয়ে। আমি এটা 25ই করে দিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে 2025 কে কত দিয়ে ভাগ করবে বলো? 4 দিয়ে ভাগটা কেন স্যার? এই চারটা সংখ্যা বলে 2 3 7 8? না ওটা নয়, লজিক আছে, তোমরা 4 দিয়ে মনে রাখবে, লজিক একটা আছে, সেটা না জানলেও হবে। এই আচ্ছা, চারটা সংখ্যা ঠিক আছে। 4 দিয়ে ভাগ করবে, সবার ক্ষেত্রে একই 4 দিয়েই ভাগ করতে হবে, অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে? যখনই এটা আসবে তখনই তোমরা 4 দিয়ে ভাগ করবে। 2 3 7 8 কেন ভাগ করে সেটাও একটা লজিক আছে, সেটা আমি এখন বলছি না, ঠিক আছে? স্যার একটা কথা বলছি স্যার, হ্যাঁ। 2 3 7 8 এই চারটে সংখ্যা হলেই আপনার 4 দিয়ে ভাগ 4 করতে দিয়ে হবে ভাগ তো? করতে হবে, হ্যাঁ 4 দিয়ে, আচ্ছা। আর কোনো অসুবিধা নেই। এটা তো আনচেঞ্জ আচ্ছা। বললাম, এটা তো তোমাদেরকে শিখিয়ে দিলাম এবি নট, আর যে চারটা সংখ্যা বাকি থাকবে লাস্টে যদি আসে তোমরা 4 দিয়েই ভাগ করবে, ওকে? হ্যালো, আর স্যার লাস্টে যেটা ভাগ বেরালো, হ্যাঁ ভাগ শেষ হ্যাঁ 2, 2 এরপরটা বলে দিন, এই যে 2, এরপর বলে দিন। আচ্ছা এই যে 2 বেঁকে থাকলো, আর এখানকার যে লাস্ট ডিজিট 2, তাহলে 2 স্কয়ার করবে। আর একটা অঙ্ক করলে বুঝতে পারবে, দেখো 4 5 এ 20, এটা আমি ভাগ করলে কত হচ্ছে? 4 5 এ 20, 25 5 25 কত হবে বলো? 4 এই মিউট করবে, মিউট করে দাও, তারপরে লাস্টে জিজ্ঞেস করবে আবার। 4 6 কত হবে? 24, তাহলে এক রিমাইন্ডার, ঠিক আছে? এক রিমাইন্ডার না, ভাগ শেষে লাস্ট ডিজিট কত ছিল? 3, তাহলে 3 টু দি পাওয়ার 1 কত আসবে? ইউনিট ডিজিট 3 আসবে, বুঝতে পারলাম? তুলে নেই স্যার, একটু ওয়েট করুন। হ্যাঁ, আমি আবার আর এটাকে আমি 26 27 করে দিলাম, এটা আমি 27 করে দিলাম। এটা বলো তো সবাই, স্যার 3 টু দ্য পাওয়ার 1 কেন হলো স্যার? লাস্ট কত আছে বলো? রিমাইন্ডার কত বেঁচে আছে? স্যার 1 আছে। 1, তাহলে 3 টু লাস্টের যে 3, তার টু দি পাওয়ার 1ই হবে, তাহলে 3 লাস্ট যেটা থাকবে, রিমাইন্ডার যেটা থাকবে আচ্ছা। পাওয়ার থাকবে। তুমি এইটা, তোমরা এইটা করে দেখাও তো আমাকে, 128 টাকে 2027 কত হবে বলো? কমেন্ট করবে, কেউ এমনি বলে দেবে না, এমনি কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পেরে যাব। স্যার 128 এর উপরের পাওয়ারটা ওইটা অঙ্ক দিলেন? হ্যাঁ হ্যাঁ 2027 2027 স্যার এটা 1 হবে। স্যার কমেন্ট করো 47, আমি এটা 47 দিলাম, 2047 ডেভেলপ কান্ট্রি। বলো দুটোর অ্যানসার কি হবে? 2025 এ তো 1 বেরিয়েছে, ওর পরেরটা কি করলেন? 1 কে 1 টু দি পাওয়ার 3 করলেন তো? 3 টু দি পাওয়ার 1, এই যে 3 বেঁচে ছিল আমার, তো এইটা ও ইউনিট আচ্ছা, ডিজিট ও 3 ছিল, এইটার 1 হবে, ওর উপরে 1 আছে। আর এর উপরে 2 হবে, এরকম মনে রাখবে, এর উপরে 2 হবে। 512 আসছে স্যার। কমেন্ট 100 কমেন্ট করো, মিউট করে দিয়ে কমেন্ট করো। 128 স্যার 500 আসছে। 128টা 512 ইউনিট ডিজিট কত হবে? ইউনিট ডিজিট একটা হয়, 512 কি করে হচ্ছে? ভাগ করতে 512 বেরিয়েছে মনে হচ্ছে, আমি ইউনিট ডিজিট বলছি। 512 তো এইটা বেরাচ্ছে, এইটা ভাগ ফল যাকে বলে। আমাকে এই দুটো অঙ্ক করে দেখাও তোমরা, সব ক্লিয়ার করে দিচ্ছি আমি। এই দুটো অঙ্ক আমাকে করে দেখাও, ইউনিট ডিজিট কত হবে? স্যার 363 কি?
300 স্যার 128 যেটা আছে স্যার, হ্যাঁ ওইটার আনসার আমার 24 বেরিয়েছে। 24। আচ্ছা দেখো, হ্যাঁ স্যার। 2027 ইউনিট ডিজিট মানে একটাই ডিজিট হবে। এইটাকে তোমরা 4 দিয়ে ভাগ করেছো তো, কত আসছে? এটা তো 2 বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নাও। 4 দিয়ে ভাগ করলে 4 5 20, এখানে 27 মানে এখানে 0 বসবে। বলো 4 6 কত হবে? 4 6 24, রিমাইন্ডার কত? 3। তাহলে 8 টু দি পাওয়ার 3, তাই তো? 8 টু দি পাওয়ার, তাহলে 8 টু দি পাওয়ার 3 ইনটু 8 ইনটু 8 ইনটু 8 কত হয়? 8 8 64 আর ইনটু 4, কত হচ্ছে? সরি 8 512। 512 512, ভেরি গুড। এখানকার ইউনিট তাহলে ডিজিট ইউনিট ডিজিট 2 কত হয় হবে? 2। ইউনিট ডিজিট ভেরি গুড। 512 বলেছিল যে, ঠিকই বলেছিল, কিন্তু ইউনিট ডিজিট একটা নিবে, লাস্ট ডিজিট। হ্যাঁ, ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার হলে বলবে। সবার ক্লিয়ার তো?